বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এখন একেবারে চরম উত্তেজনায় পৌঁছে গেছে। একের পর এক হাই ভোল্টেজ ম্যাচে ক্রিকেট প্রেমীদের হৃদস্পন্দন বেড়েই চলেছে। কোথাও নতুন তারকার উত্থান, কোথাও আবার বড় নামের অপ্রত্যাশিত ব্যর্থতা। আর প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলের অঙ্ক পাল্টে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। মাঠে চলছে ব্যাট বলের তীব্র লড়াই, গ্যালারিতে দর্শকদের উন্মাদনা, আর বিশ্বজুড়ে কোটি কোটি চোখ এখন একটাই মঞ্চের দিকে তাকিয়ে। কিন্তু বন্ধুরা, এই বিশ্বকাপের মাঝেই এমন এক ঘটনা ঘটে গেছে যা শুধুমাত্র কোনো ম্যাচের ফলাফলকে ঘিরে নয়। এই ঘটনা ব্যাট আর বলের সীমা ছাড়িয়ে পুরো ক্রিকেট দুনিয়াকে মানসিক ও কূটনৈতিক এক সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে। মাঠে যখন ম্যাচ চলছিল, ঠিক তখনই মাঠের বাইরে শুরু হয়েছে এমন এক উত্তেজনা যার রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি পর্যন্ত। আর এই বিতর্কের কেন্দ্রে আবারও উঠে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত এবং পাকিস্তানের নাম। বিশ্বকাপ চলাকালীন সময়ে এই দুই দেশের ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক, তীব্র উত্তেজনা এবং একের পর এক প্রশ্ন। এটা কি শুধুই একটি মন্তব্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মানসিক কৌশল? ক্রিকেট কি শুধুই খেলার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এখানেও চলে চাপ সৃষ্টি করার অদৃশ্য লড়াই? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা কোনো একটি ম্যাচকে কেন্দ্র করে নয়, বরং ক্রিকেটের সম্মান, নিয়ম, কৌশল এবং মানসিক দৃঢ়তার লড়াইকে সামনে নিয়ে এসেছে। এই উত্তেজনার সূত্রপাত হয় পাকিস্তান ক্রিকেট দলের নবনিযুক্ত অধিনায়ক সালমান আলী আগার একটি প্রেস কনফারেন্স থেকে। সাধারণত এই ধরনের প্রেস কনফারেন্সে অধিনায়করা দলের পারফরমেন্স, পরের ম্যাচের প্রস্তুতি কিংবা খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন। কিন্তু সালমান আলী আগা সেই চেনা স্ক্রিপ্ট ভেঙে এমন এক মন্তব্য করে বসেন যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট মহলে তীব্র আলোড়ন তুলে দেয়। তার সেই বক্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলে দেয় ভারত পাকিস্তান ক্রিকেট উত্তেজনায়, আর শুরু হয়ে যায় জল্পনা, বিশ্লেষণ এবং বিতর্কের ঝড়। ঠিক কী বলেছিলেন সালমান আলী আগা? সেই মন্তব্যের আসল অর্থই বা কী? আর এর প্রভাবই বা পড়তে পারে আসন্ন ম্যাচ এবং ক্রিকেটের ভবিষ্যতের উপর? সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের স্বাগত আর একটা ধামাকাদার ও এক্সক্লুসিভ ভিডিওতে। বন্ধুরা, ভারত পাকিস্তান ম্যাচ মানেই শুধুমাত্র ক্রিকেটের একটি ম্যাচ নয়। এটা দুই দলের মধ্যে রান উইকেটের লড়াই নয়, এটা ইতিহাসের ভার, আবেগের বিস্ফোরণ, মানসিক চাপ আর গোটা বিশ্বের নজরের এক বিশাল মঞ্চ। এই একটি ম্যাচের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ, শুধু ভারত বা পাকিস্তান নয়, গোটা ক্রিকেট বিশ্ব। টিভি স্ক্রিনে চোখ আটকে যায়, সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, আর প্রতিটা বল যেন ইতিহাস হয়ে ওঠে। এই কারণেই ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আলাদা চাপ, আলাদা গল্প। আর ঠিক এই বিশাল মঞ্চকে ঘিরেই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হওয়ার একেবারে শুরুতেই তৈরি হয়ে যায় এক অস্বস্তিকর পরিস্থিতি। বিশ্বকাপ এখনও পুরোপুরি গতি পায়নি, মাত্র একটি ম্যাচ খেলা হয়েছে। অথচ সেই প্রথম ম্যাচের পরই মাঠের বাইরের ঘটনাগুলো মাঠের খেলাকে ছাপিয়ে যেতে শুরু করেছে। এই পুরো ঘটনার সূত্রপাত হয় পাকিস্তান ক্রিকেট দলের নবনিযুক্ত অধিনায়ক সালমান আলী আগার একটি প্রেস কনফারেন্স থেকে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তানের জয় স্বাভাবিকভাবেই দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। নতুন অধিনায়ক, নতুন বিশ্বকাপ, প্রথম ম্যাচে জয়, সব মিলিয়ে এই প্রেস কনফারেন্সটা হওয়ার কথা ছিল উৎসবের মতো। সাংবাদিকরাও ঠিক সেই প্রত্যাশা নিয়েই হাজির ছিলেন। প্রশ্ন হওয়ার কথা ছিল দলের পারফরমেন্স কেমন লাগলো, কোন খেলোয়াড় চমক দিল, প্রথম ম্যাচের জয় থেকে কি শিখল দল, আর সামনে কি পরিকল্পনা। কিন্তু বাস্তবে যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। চেনা সেই নিরাপদ পথে হাঁটার বদলে সালমান আলী আগা এমন এক মন্তব্য করে বসেন যা মুহূর্তের মধ্যেই পুরো ক্রিকেট দুনিয়ায় আগুন ধরিয়ে দেয়। প্রেস কনফারেন্সের পরিবেশ বদলে যায়, কথার সুর বদলে যায়, আর বিশ্বকাপের গল্প হঠাৎই ঘুরে যায় অন্যদিকে। প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে তিনি বলেন, আইসিসি যদি পাকিস্তানের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করে, তাহলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে মাঠে নামবে না। বন্ধুরা, এখানে একটু থেমে ভাবুন। বিশ্বকাপ এখনও একেবারে শুরু পর্যায়ে, মাত্র কয়েকটি ম্যাচ খেলা হয়েছে। সেখানে প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছে, মানে দল আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার কথা, নতুন অধিনায়কের নেতৃত্বে ইতিবাচক বার্তা যাওয়ার কথা। অথচ ঠিক সেই মুহূর্তেই যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা প্রকাশ্যে বলা হয়, তাহলে সেটা সাধারণ বক্তব্য থাকে না, সেটা হয়ে ওঠে সরাসরি হুমকি। হুমকি আইসিসির প্রতি, হুমকি বিশ্বকাপের কাঠামোর প্রতি, আর পরোক্ষভাবে হুমকি সেই ম্যাচের প্রতি যেটাকে ঘিরে গোটা টুর্নামেন্টের সবচেয়ে বড় আগ্রহ। কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ হলো বিশ্বকাপের হৃদস্পন্দন। কোটি কোটি দর্শক এই একটি ম্যাচের জন্য দিন গুনে বসে থাকে। সম্প্রচারকারী সংস্থার সবচেয়ে বেশি বিজ্ঞাপন আয় আসে এই একটি ম্যাচ থেকে। স্পন্সরদের কোটি কোটি টাকার বিনিয়োগ জড়িয়ে থাকে এই একটি লড়াইকে ঘিরে। আর সেই ম্যাচ নিয়ে যদি বয়কটের কথা ওঠে, তাহলে সেটা শুধুমাত্র দুই দলের বিষয় থাকে না। এই একটি মন্তব্যের সঙ্গে সঙ্গে আইসিসি, সম্প্রচারকারী সংস্থা, স্পন্সর, এমনকি অন্য দলগুলোর মনেও প্রশ্ন উঠে যায়, বিশ্বকাপ কি তাহলে ঠিকভাবে এগোবে?
এই মন্তব্য প্রকাশিত আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া। এক্সে মুহূর্তের মধ্যেই ট্রেন্ড করতে থাকে ভারত পাকিস্তান সংক্রান্ত একের পর এক হ্যাশট্যাগ। কেউ সমর্থন করছে, কেউ ক্ষোভ প্রকাশ করছে, কেউ আবার এটাকে মানসিক চাপ তৈরির কৌশল বলে আখ্যা দিচ্ছে। ফেসবুক আর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে প্রেস কনফারেন্সের ভিডিও ক্লিপ, স্লোমো রিয়াকশন, বিশ্লেষণ আর বিতর্কের ঝড়। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে দেখা যায় বিস্ময় আর রাগ দুটোই। অনেকেই প্রশ্ন তোলেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে দাঁড়িয়ে কি এভাবে শর্ত আর হুমকি দেওয়া যায়? ক্রিকেট কি তাহলে আর শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকলো, নাকি এখানেও চলে চাপ সৃষ্টি করার অদৃশ্য লড়াই? এই উত্তেজনার পরিবেশে ধীরে ধীরে আলোচনায় আসে আইসিসির কঠোর নিয়মকানুন। ক্রিকেটে রাজনৈতিক বা অখেলাধুলার কারণে কোনো ম্যাচ বয়কট করা মানে শুধু একটি ম্যাচে না খেলা নয়, এর প্রভাব অনেক গভীরে যায়। এর সঙ্গে জড়িয়ে থাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা, পয়েন্ট টেবিলে সরাসরি ক্ষতি, স্পন্সর ও সম্প্রচার চুক্তিতে বড় ধাক্কা, ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে গুরুতর অনিশ্চয়তা। অর্থাৎ একটি নির্দেশ শুধু একটি ম্যাচের ভাগ্য বদলায় না, পুরো দেশের ক্রিকেট ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই চরম উত্তেজনার মধ্যেই সামনে আসেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যা কুমার যাদব। অফিসিয়াল প্রেস কনফারেন্সে তার উপস্থিতি মানেই সাংবাদিকদের প্রশ্নের ঢল। সবাই জানত এই প্রশ্ন আসবেই, আর ঠিক সেটাই হয়। একজন বিদেশি সাংবাদিক সরাসরি পাকিস্তানের বয়কট হুমকি নিয়ে প্রশ্ন করেন। সেই মুহূর্তে পুরো কনফারেন্স রুমে নেমে আসে নিস্তব্ধতা। ক্যামেরা ঘুরে যায় সূর্যা কুমার যাদবের দিকে। প্রতিটা চোখ তার মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ সবাই বুঝতে পারছিল এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে এই বিতর্ক কোন দিকে যাবে। কিন্তু সূর্যা কুমার যাদবের প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন। কোনো উত্তেজনা নেই, কোনো পাল্টা আক্রমণ নেই, কোনো আবেগের বিস্ফোরণ নেই, শুধু ঠান্ডা মাথা, আত্মবিশ্বাস আর পেশাদারিত্ব। আর ঠিক এখান থেকেই গল্পটা অন্য মোড় নেয়। তিনি বলেন, ভারতীয় দল বাইরের কোনো শোরগোল, বিতর্ক বা কথার লড়াইয়ে প্রভাবিত হয় না। তারা কোনো একটি দলকে নয়, পুরো বিশ্বকাপকেই সামনে রেখে প্রস্তুতি নিয়েছে। ভারতীয় দল এখানে এসেছে ক্রিকেট খেলতে, কোনো বিতর্কের জবাব দিতে নয়। বিশ্বকাপে অংশগ্রহণ মানেই তাদের কাছে পেশাদারিত্ব, শৃঙ্খলা আর মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরা। তাই সময় মতো তারা মাঠে নামবে, সম্পূর্ণ প্রস্তুত থাকবে এবং নিজেদের খেলায় শতভাগ মনোযোগ দেবে। এই ছিল তার স্পষ্ট বার্তা। এরপর সূর্যা কুমার যাদব আরও পরিষ্কারভাবে বিষয়টা ব্যাখ্যা করেন। তিনি বলেন, যদি কোনো দল কোনো বিশেষ ম্যাচ খেলতে না চায়, তাহলে সেটা সম্পূর্ণ সেই দলের নিজস্ব সিদ্ধান্ত। ভারতীয় দল কাউকে চাপ দিচ্ছে না, কাউকে বাধ্যও করছে না। ভারতের অবস্থান একেবারে পরিষ্কার। আইসিসির নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়ার কথা সেটাই নেওয়া হবে। এরপর কি হবে, কি পরিণতি আসবে, সেটা ক্রিকেট বিশ্বের অজানা নয়। অর্থাৎ এখানে আবেগ নয়, হুমকি নয়, সবকিছুই নিয়মের মধ্যেই থাকবে। বন্ধুরা, এই কয়েকটি বাক্যই আসলে পুরো বিতর্কের সবচেয়ে শক্তিশালী এবং পরিণত উত্তর। কোনো উচ্চস্বরে পাল্টা জবাব নয়, কোনো আক্রমণাত্মক শব্দচয়ন নয়, কোনো নাটক নয়, শুধুমাত্র আত্মবিশ্বাস, পেশাদারি মানসিকতা আর আইসিসির নিয়মের ওপর পূর্ণ আস্থা। এই উত্তরেই স্পষ্ট হয়ে যায়, ভারত মানসিক খেলায় নামতে রাজি নয়। কিন্তু এখানেই থামেননি সূর্যা কুমার যাদব। পুরো পরিস্থিতিকে আরও পরিষ্কার করে দিতে তিনি হালকা হাসির সঙ্গে বলেন, ভারত বহু বছর ধরেই বিশ্বের সেরা এবং সবচেয়ে চ্যালেঞ্জিং মাঠগুলোতে খেলতে অভ্যস্ত। তারা চাপের মধ্যে খেলা, প্রতিকূল পরিস্থিতিতে পারফর্ম করা এবং বড় ম্যাচ সামলানোর অভিজ্ঞতা নিয়ে মাঠে নামে। তাই এখন যদি কোনো দল ম্যাচ শুরুর আগেই ওয়াকওভার নেওয়ার কথা ভাবে, তাহলে সেটাও তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারত তার জন্য প্রস্তুত, খেলতে কিংবা নিয়ম অনুযায়ী এগোতে। এই মন্তব্যের পর আর কোনো দ্বিধা থাকে না। পরিষ্কার হয়ে যায়, ভারত মাঠের বাইরের মানসিক নাটকে সময় নষ্ট করতে চায় না। তাদের লক্ষ্য একটাই, মাঠে ক্রিকেট খেলবে, ব্যাট আর বলের মাধ্যমেই জবাব দেবে। এই বক্তব্য প্রকাশিত হওয়ার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরমহলে শুরু হয় তীব্র তৎপরতা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের ফলে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, এই মন্তব্যের পর সেখানে ঢুকে পড়ে বাস্তবতার হিসাব। জরুরি বৈঠক ডাকা হয়, আইসিসির নিয়ম একের পর এক খতিয়ে দেখা হয়। ম্যাচ বয়কট করলে কী ধরনের আর্থিক ক্ষতি হতে পারে, স্পন্সরদের ওপর তার কী প্রভাব পড়তে পারে, ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কী ধরনের প্রশ্ন উঠতে পারে, সব কিছু নিয়ে গভীর আলোচনা শুরু হয়। কারণ সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে, এই পরিস্থিতিতে আসল চাপটা ভারতের ওপর নয়, আসল চাপটা পড়েছে পাকিস্তানের ওপরেই। একদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পাকিস্তান, অন্যদিকে বয়কটের সম্ভাব্য ভয়াবহ পরিণতি। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়। বন্ধুরা, এখানেই এসে দাঁড়ায় সবচেয়ে বড় প্রশ্ন। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পাকিস্তান কি সত্যিই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে, নাকি এটা শুধুই ম্যাচের আগে মানসিক চাপ তৈরির এক কৌশল? নাকি সূর্যা কুমার যাদবের এই শান্ত, ঠান্ডা মাথা কিন্তু দৃঢ় বার্তার পর তারা নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হবে? একদিকে
রয়েছে নাটক, উত্তেজনা আর কথার লড়াই, যেখানে বিবৃতি আর পাল্টা বিবৃতিই বড় হয়ে উঠছে। অন্যদিকে রয়েছে প্রস্তুতি, পেশাদারিত্ব আর মাঠের পারফরম্যান্স, যেখানে কথা কম, কাজ বেশি। অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই সূর্যকুমার যাদব এখানে এক ধরনের মানসিক স্ট্রাইক করে দিয়েছেন। কোনো চিৎকার নেই, কোনো উত্তেজিত প্রতিক্রিয়া নেই, কোনো আক্রমণাত্মক ভাষা নেই, তবুও চাপটা ঠিকই প্রতিপক্ষের দিকে চলে গেছে। ইতিহাস বারবার প্রমাণ করেছে, সবসময় শক্তিশালী বার্তা চিৎকার করে দিতে হয় না, কখনো কখনো সবচেয়ে গভীর প্রভাব ফেলে সবচেয়ে শান্ত কণ্ঠস্বর। এখন শেষ প্রশ্নটা আপনাদের জন্য। আপনারা কি মনে করেন, এই বয়কটের হুমকি কি সত্যিই বাহসী অবস্থানের ইঙ্গিত, নাকি এটা ভেতরের অনিশ্চয়তা আর চাপের প্রতিফলন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।